আসসালামু আলাইকুম। একটা কামিজ কাটিং নিয়ে আসলাম, প্রিন্ট থ্রি পিস। এই যে এটা কিন্তু একটা প্রিন্ট থ্রি পিস। সাধারণত কিন্তু মানে একদম জোড়া লাগানো থাকে, ঢালা থাকে। তাহলে আমাকে কিভাবে প্রথমে এই প্রিন্ট থ্রি পিসটা কোনটা কোন পার্ট সেটা আমরা বুঝবো। এই প্রিন্ট থ্রি পিস কোনটা ফ্রন্ট পার্ট, কোনটা ব্যাক পার্ট এবং কোনটা হাতা, এটা বুঝতে গেলে আমাকে প্রথমে কাপড়টা মেলতে হবে। মেলার পরে এই প্রিন্ট অনুযায়ী আমরা আগে লক্ষ্য করব যে কোনটা ফ্রন্ট পার্ট। এটার গলা দেওয়া আছে, এই যে এটা গলার দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা ফ্রন্ট পার্ট। এটা সবাই বুঝতে পারবে, কিন্তু যেটার গলা দেওয়া থাকে না সেটা আমরা কিভাবে বুঝবো। আমি প্রথমে একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি। যখনই দেখবেন যে এরকম এই যে মাঝখানে বর্ডার আছে এবং দুই পাশে প্রিন্ট, দুই পাশে লেস লাগানো প্রিন্ট, তার মানে মনে করতে হবে যে এটা হচ্ছে হাতা। এটা হাতাটা এটা আমি কীভাবে বুঝবো? এই যে লেসটা, এই লেসটা অনেক সময় দেখা যাচ্ছে এই মাথাও থাকে এবং এই প্রান্ত থাকে, মাঝখানটা সম্পূর্ণটা ঢালা থাকে। তারপরে বুঝতে হবে যে এটা হাতা, কারণ যখনই দেখবেন যে দুই প্রান্তে লেসটা আছে বা এই যে মাঝামাঝি এরকম লেস আছে, তার মানে বুঝতে হবে যে এটা হচ্ছে হাতা। আমি প্রথমে হাতাটা কাটিং করে নিচ্ছি, তাহলে আমাকে এই হাতাটা আলাদা করে নেওয়া লাগবে। এই যে আমি হাতাটা আলাদা কীভাবে করব? এই যে কালো যে এবং লাল এই যে চিহ্নটা আছে, আমি কিন্তু সরাসরি এইভাবে কাটিং করব না, আমাকে ধরতে হবে কিভাবে। এই যে স্টেপটা আছে, এটা কিন্তু একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নতে আমাকে প্রথমে এই চিহ্নতে একটা মাঝামাঝি একটা ভাঁজ দেওয়া লাগবে। এই যে আমি মাঝামাঝি ভাঁজ দিলাম এবং এই প্রান্তটা ঠিক এই পায়ের সাথে এইভাবে মিল করতে হবে, একদম সমানভাবে মিল করতে হবে। এভাবে মিল করার পরে এই যে দেখেন, এইভাবে মিল করার পরে ওই মাথায় হাত দিব না, আমাকে এই মাথা প্রথমে মিল করার পরে আমাকে এইভাবে কাপড়টা সোজা করতে হবে। সোজা করলে পরে কাপড়টা ওই নিচের পজিশন যে কোথায় যাক সেটা আপনার দেখার বিষয় নয়, এইখানে মিল করতে হবে, যে কোনো এই পাশে হোক বা ওই পাশে হোক। করার পরে আমি এই যে কাঁচি ধরবো, কাঁচি ধরার পরে লক্ষ্য রাখতে হবে এই যে কাঁচিটা আমি এইভাবে ধরার পরে এই যে একদম মেইন পজিশন এখানে কিন্তু একটু সরু হয়ে গেছে, তার মানে এই যে একটু লাল কাপড় আছে, এইটাই কিন্তু সোজা, অথচ প্রিন্ট কিন্তু বাঁকা ছিল, অরিজিনালি প্রিন্টটা বাঁকা ছিল। আমি যদি এই যে সম্পূর্ণ লালটা কাটে ফেলতাম, তাহলে কিন্তু কামিজের নিচটা এই যে এটা কিন্তু কামিজের মনে করেন যে উপরের অংশ এটা কিন্তু সরু হয়ে যেত। হাতাটা আলাদা করে নিলাম, নেওয়ার পরে এই যে এখানে যে সাদা স্টেপটা আছে, সাদা বর্ডারটা আছে, আমাকে এটার মাঝামাঝি একটা ভাঁজ দেওয়া লাগবে। এই যে একটা মাঝামাঝি ভাঁজ দেওয়ার পরে এই যে আমার হয়ে গেল হাতা দুইটা, আমার দুইটা হাতা আলাদা হয়ে গেল। এইভাবে আমি এই যে হাতাটা কাটিং করব। তাহলে এখন আমি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আমাকে এখন আলাদা করে নেওয়া লাগবে। এই যে বুঝতেই পারতেছেন, যেহেতু গলা দেওয়া আছে তার মানে হচ্ছে এটা ফ্রন্ট পার্ট এবং এটা ব্যাক পার্ট। তাহলে আমি এখন ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট আলাদা করব। সেটা কিভাবে আলাদা করব? এই যে সাদা যে বর্ডার আছে আমি মাঝামাঝি কাটবো না, এই মাঝামাঝি কাটলে ভুল হবে, কারণ অনেক সময় এটা প্রিন্টটা বা এই ছাপাটা আঁকা বাঁকা থাকে। তাহলে আমাকে এই যে দুইটা এভাবে মিল করতে হবে, একদম সমান মিল করতে হবে, কম বেশি করা যাবে না। এভাবে মিল করার পরে এই প্রিন্টটা যদি এই যে স্টেপটা যদি এখানে কম বেশিও হয় বা এই যে চিহ্নটা যে আলাদা করার চিহ্নটা যদি কম বেশি হয় কোনো সমস্যা নেই, কারণ এইখানে আমাকে দুই ভাগ একটু সমানভাবে দুই ভাঁজ দিতে হবে। দুই ভাঁজ দেওয়ার পরে এই দেখেন এটা কিন্তু নিচ পাশে যেহেতু পায়ের আছে, নিচ পাশে আমাকে দুই ভাঁজ সমানভাবে দেওয়ার পরে এই যে আমি এইভাবে ঠিক কাপড়টা নিচ দিকে ছাড়িয়ে দেবো। ছাড়িয়ে দেওয়ার পরে ওই পাশে কোথায় গেল সেটা আমার দেখার বিষয় নয়, আমাকে এইখানে মিল করতে হবে। এই যে আমি দুইটা পার্ট একদম সমান করছি, করার পরে সমান করার পরে কাঁচি লাগাইলাম। এই যে তাইলে আমার দুইটা একদম সমান সমান হয়ে গেল। আমি যার জন্য আজকে কাটিং করব তার মাপ প্রথমে বলে দিচ্ছি। ঝুল 45 ইঞ্চি, বডি 33, হাতা লম্বা 18, হাতার মুখ 4.5, পেট 29 এবং কোমর 34। তাহলে এই মাপে আজকে এই থ্রি পিসটা কাটিং করে আপনাদেরকে দেখাবো। তাহলে এই যে প্রিন্ট থ্রি পিসের সাধারণত কিন্তু একটু শর্ট থাকে, ম্যাক্সিমাম থ্রি পিসেই শর্ট থাকে। যদি এই থ্রি পিসটা লং করতে যান, এবারে ফ্যাশনেবলভাবে কীভাবে লং করবেন সেই পদ্ধতিটা
সেই ফর্মুলাটা আপনাদেরকে আমি জানাই দিব। অনেকেই করে কিন্তু এই যে দেখেন, অনেকেই করে কিন্তু এই যে একটা এটা হচ্ছে ব্যাক পার্ট, এই যে ব্যাক পার্ট করে কি এইভাবে ভাঁজ দেয়, এই যে এইভাবে ভাঁজ দেয়। এইভাবে ভাঁজ দিলে কিন্তু হবে না। কীভাবে ভাঁজ দেওয়া লাগবে? আগে এই যে নিচের দিকে, এই যে আমার যে এখানে নিচের যে কামিজের লেসটা আছে, এই নিচের দিকে এই দুই মাথায় এক জায়গায় করতে হবে। করার পরে এই কাপড়টা নিচ দিকে এই যে এইভাবে ছেড়ে দেওয়া লাগবে। এই কাপড়টা এই দুই কর্নারটা ধরার পরে নিচ দিকে এইভাবে ছেড়ে দেওয়া লাগবে। ছেড়ে দেওয়ার পরে যখন আমি ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরে আমি এইখানে একটা চিহ্ন দেওয়া লাগবে, যেটা একদম মিডিল প্লেস, মাঝামাঝি। ছেড়ে দেওয়ার পরে ঠিক এইভাবে আমি যেভাবে করতেছি, এই যে এইভাবে, এইটাই কিন্তু একটা অরিজিনাল হচ্ছে মিডিল। এইটা হচ্ছে একবারে অরিজিনাল মিডিল। এইখানে যদি যে অনেক কম বেশিও যদি হয় তাও কোনো সমস্যা নাই, কারণ এটা হচ্ছে মিডিল। যখনই আমি এই যে এইভাবে ভাঁজ দেবো, এইভাবে ভাঁজ দেবো, এটা এইভাবে ভাঁজ দেওয়ার পরে যদি আমি কাটিং করি, তাহলে কিন্তু জামাটা যখন গায়ে দেওয়ার পরে জামাটা ভাঁজ হবে, মানে হচ্ছে জামাটা এক পাশে বাঁকা হয়ে যাবে। কিন্তু এই পদ্ধতিতে জামা কোনো ক্রমেই বাঁকা হবে না, একদম স্ট্রেট থাকবে। আমাকে ফ্রন্ট পার্টটা ওইভাবে ঠিক এভাবে ভাঁজ দেওয়া লাগবে। আমি এইটা উপর পাশে ভাঁজ দিচ্ছি এই জন্যে, আমি এটা উপর পাশে ভাঁজ দিচ্ছি এই জন্য, যেহেতু এখানে গলা দেওয়া আছে, এই গলাটার একদম মিডিল রাখতে হবে। এই যে মিডিল রাখার পরে যে আমি এটা ছেড়ে দিলাম, এটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট ভাঁজ হয়ে গেল। তাহলে আমার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আমার একদম সমান করে ভাঁজ হয়ে গেল। ভাঁজ হওয়ার পরে এটা কামিজটা লম্বা কত ছিল? 45। তাহলে আমি এইখানে নিচে 1 ইঞ্চি মার্জিন দিলাম নিচের ভাঙার জন্যে। 1 ইঞ্চি মার্জিন দেওয়ার পরে আমি লম্বাটা দেখলাম, এখানে আছে মাত্র 42, তার মানে 45 লম্বা হচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে? যে তোমার 45 লম্বা জামাটা করতেই হবে। তাহলে আমাকে করা লাগবে কি, এই যে এটা পপলিন কাপড়, এক কালার পপলিন কাপড়, আমি কিন্তু এই যে আগেই কাটে নিচ্ছি 2 পার্ট। এটা কাটছি 3.5 ইঞ্চি এবং লম্বা 27 দিয়ে কিন্তু আমি নিচের জয়েন দেব, নিচের একটা লেস হবে, এই কাপড়টা নিচের লেস হবে, সে জয়েন দেব। নিচে জয়েন দেওয়ার পরে আমাকে সেলাই মার্জিন বাদ দেওয়া লাগবে। এই যে আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিন বাদ দেওয়ার পরে আমি এটা সম্পূর্ণটা বসাবো। বসানোর পরে জামাটা লম্বা কত? 45। এটার নিচে পাইপিং হবে, তো নিচে পাইপিং হলে এখানে আমাকে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি বাদ দেওয়া লাগবে। তাহলে আমি সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি বাদ দেওয়ার পরে এই যে আমার একবারে ফুল 45 হয়ে গেছে। প্রথমে আমি পুটের মাপ নেব, এখানে হচ্ছে 6.5, এই যে আমি 6.5 নিলাম। এবার এখন নেব হচ্ছে মহড়া, আমাকে এই পাশেও 6.5 নেওয়া লাগবে। এই যে এটা লম্বা মার্জিন দিলাম, এটা হচ্ছে আমার বডির মার্জিন। তাহলে আমাকে পুট থেকে এখানে 20 ইঞ্চি নিচে আমাকে আরেকটা লম্বালম্বি মার্জিন দেওয়া লাগে। 20 ইঞ্চির নিচে মার্জিন দেওয়ার পরে এই বডির মার্জিন এবং এটা হচ্ছে কোমরের মার্জিন, এর মাঝামাঝি একটা অনুমান করে, একটা মাঝামাঝি অনুমান করে একটা আরেকটা মার্জিন দেওয়া লাগবে। তাহলে আমি মোট 3টা মার্জিন দিলাম, একটা বডি, একটা হচ্ছে পেট, আর একটা হচ্ছে কোমর। আমার বডি কত ছিল? বডি ছিল হচ্ছে 33। তাহলে 33কে আমি যদি 4 ভাগ করি, তাইলে 8.25, 8-এর 2 পয়েন্ট বেশি, এই যে 8.25, এবং এখানে 1 থেকে 1.5 ইঞ্চি বাড়তি। পেট কত ছিল? পেট 29। তাহলে পেট যদি 29 হয়, 29কে 4 ভাগ করলে 7.25, 7-এর 2 পয়েন্ট বেশি, এখানেও 1 বা 1.5 ইঞ্চি বাড়তি। আর কোমর কত ছিল? কোমর ছিল 34, এখানে 8.5, 34কে 4 ভাগ করলে 8.5, এখানেও 1 থেকে 1.5 ইঞ্চি বাড়তি। তাহলে আমার ফর্মাটা হয়ে গেল। এই যে এটা হচ্ছে আমার মেইন বডি এবং এটা হচ্ছে বাড়তি, এবং এটা হচ্ছে এই যে মহড়া, এটা আমার মহড়া চলে গেল। এই যে গলা তো চিহ্ন দেওয়াই আছে, এটা হচ্ছে গলা। সে আমি ঘের কতটুকু দেব? জামা 45 লম্বা হিসেবে এখানে আছে হচ্ছে
13 ইঞ্চি, মানে 13 দুগুণে 26 ইঞ্চি। যদি আমি নিচের ঘেরটা, কামিজের নিচের ঘেরটা যদি 24 ইঞ্চি দিতে চাই, তাহলে আমাকে সম্পূর্ণটাই আমাকে নেওয়া লাগবে, তার মানে হচ্ছে 26 ইঞ্চি নেওয়া লাগবে। আমি হাতা কাটিং করব। আমি কিন্তু হাতাটা আগেই প্রথমেই আমি কিন্তু আলাদা করে নিয়ে নিয়েছিলাম, তারপরেও আমি এখন আপনাদেরকে সুবিধার্থে দেখাচ্ছি। আমাকে প্রথমে এই যে হাতাটা ভাঁজ দিয়ে নিলাম, এই যে আমি কিন্তু হাতাটা ভাঁজ দিয়ে নিয়েছি। আমার হাতাটা লম্বাটা কত ছিল? লম্বা ছিল 18, লম্বা ছিল 18। আমি কিন্তু হাতার এখানে কালো পাইপিং দেব, যার জন্যে আমি এখানে শুধু সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি মার্ক দিলাম। দেওয়ার পরে আমার লম্বাটা 18, এই যে আমি 18তে একটা মার্ক দিলাম। দেওয়ার পরে এখানে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি দেওয়ার পরে আমি এই যে লম্বা লম্বা একটা মার্ক দিলাম, মার্জিন দিলাম। মার্জিন দেওয়ার পরে এখান থেকে হচ্ছে 4 ইঞ্চি নিচে আর একটা মার্জিন, তাহলে আমার এখানে মার্জিন হলো 2টা। এখন আমাকে নিচে হাতার মুখটার মাপ কত ছিল? 4.5, এই যে 4.5, এখানে কমপক্ষে 1.5 ইঞ্চি বাড়তি। এই যে আমি যে 1.5 ইঞ্চি বাড়তির যে মার্ক দিলাম, এই মার্ক, এই সেন্টার এবং এই যে উপরে থেকে যে 4 ইঞ্চি নিচে যে একটা মার্জিন দিলাম, এই সেন্টার আমাকে স্কেল দিয়ে এই 2 সেন্টার এক করে দেওয়া লাগবে। এই যে আমি এক করে দিলাম, এবং আমার এই কর্নারটা বাদ দেওয়া লাগবে। বাদ দেব কীভাবে? এই যে লক্ষ্য করেন, এটা হচ্ছে হাতার মহড়া। কাটিং হওয়ার পরে সাইড থেকে যে কাপড়টা বাঁচবে, এই কাপড়টা দিয়ে কিন্তু পাইপিং দেওয়া লাগবে। পাইপিংটা কীভাবে হবে? এই যে আমার যে প্রিন্ট আছে, এই প্রিন্ট দিয়ে আমি 2টা পাইপিং বার করব। সেটা কীরকম? এই আমার এই লাল কাপড়টা যতটুকু লম্বা আছে, এটাও ততটুকু লম্বা পরিমাণ, এই যে আমি ঠিক ততটুকু লম্বা পরিমাণ আমি কেটে নিলাম। এই যে আমি কিন্তু পাইপিংটা কেটে নিচ্ছি। পাইপিংটা কীভাবে আমি এখন এই পাইপিংটা কীভাবে একটা ফ্যাশনেবল করব, এই যে লক্ষ্য রাখেন, এটা হচ্ছে জামার পাট, এবং এটা হচ্ছে আমার এক্সট্রা পপলিন কাপড়ের হচ্ছে পাইপিং। এই পাইপিংটা আমাকে প্রথমে এইভাবে, এই যে দেখেন, লক্ষ্য রাখেন, আমি কিন্তু যে আমার সাইড থেকে যে ইয়াটা বাইর হয়েছে, আমি প্রথমে এখানে একটা এই পাইপিংটা এই পাশে দিব, এইভাবে দিব, এবং আরেকটা যে পাইপিং বাইর হয়েছে প্রিন্টেড, এটা আমি নিচে এইভাবে পাইপিং দিয়ে আমি এইভাবে জামাটা লম্বা করে নেব। এই জামাটা যখন সেলাই হবে একেবারে এতটাই ফ্যাশনেবল এবং পারফেক্ট ইয়ে হবে, কেউ বুঝতেই পারবে না যে এটা এক্সট্রাভাবে কাপড়ের লেস লাগানো আছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। তো এখন আমি